দর্শক এই মুহূর্তে আছি সিটি কলেজের সামনে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া আমরা দেখেছি। শিক্ষার্থীদের হাতে কিন্তু লাঠি রয়েছে এবং এই পাশে শিক্ষার্থীরা রয়েছেন, অন্যদিকে অন্য কলেজের শিক্ষার্থীরা, অর্থাৎ সিটি কলেজ এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের মতো ঘটনা ঘটেছে। ভাই আসলে কি থেকে আসলে ঘটনা ঘটেছে একটু বলবেন? এটা এক্স্যাক্টলি আমি বলতে পারি না, কিন্তু হঠাৎ করে এই যে সংঘর্ষ ধাওয়াটা কেন? আমাদের মধ্যে মিউচুয়াল হয়ে গেছিল। তারপর ওরা হঠাৎ করে আইডিয়াল কলেজের কয়েকটা স্টুডেন্ট আমাদের সিটি কলেজের কয়েকটা স্টুডেন্টকে মারছে। তারপর আর কি দর্শক এই মুহূর্তে আমরা উত্তেজনা বিরাজমান করছে এই জায়গাটি। আসলে একজন শিক্ষার্থী কথা বলছেন, শিক্ষার্থী না সম্ভবত, সম্পূর্ণ গাফিলতির কারণে আজকে আইডিয়াল সিটি মুখোমুখি হয়েছে। আমি অতি অবিলম্বে আজকের এই ঘটনার পর থেকে রাষ্ট্র উপদেষ্টার আমি পদত্যাগ চাই। আচ্ছা, মূলত কারণটা কি? মূলত কারণ আমরা কিছুই জানি না। আচ্ছা, ছোট ভাইদের মধ্যে আর কি কিছুই না, কিছুই হয় না। এটা হলো জাতীয় নাগরিক কমিটি, বৈষম্যবিধি ছেলেপেলে যারা আছে নাগরিক কমিটি, আমরা এখানে আসছি সমাধান করার জন্য। আমরা এটার ভয় করি নাই, কিন্তু এখানে প্রশাসন ওরা পিছিয়ে আছে। আমরা জানতে চাচ্ছিলাম কি কারণে আসলে কারণটা আমরা এখনো জানি না। আমরা সমাধান করার জন্য কারণ এখনো জানি না। এখন দুপক্ষ থেকে শুনতেছি, দুপক্ষ থেকে শুনতেছি কারণটা কি। কারণটা এখন আমরা কিছুই জানি না, কি নিয়ে সংঘর্ষ পাচ্ছে। তবে এখানে সংঘর্ষটা বাড়ছে হচ্ছে আমাদের প্রথমে একটা আইডিয়াল কলেজের কিছু গোলাপেন আমাদের প্রথমে পরে ওরা একদিন আমাদের কালকে আর জিজ্ঞাসা হয়েছে, আজকে মিচলের কথা বলে ওরা আর কি আজকে আমাদের পাল্টা হামলা করে। কিন্তু আমাদের এখানে কিন্তু সমঝোতা হয়ে গেছে, এখানে কিন্তু দুই পক্ষের সমঝোতা হয়ে গেছে, মিলে গেছে, এখন কোনো সংঘর্ষ নাই, এখন সংঘর্ষ শেষ হয়ে গেছে। তবে এখান থেকে বড় ধরনের কোনো ঘটনা ঘটতে পারতো যদি সংঘর্ষ লেগে থাকতো। আমরা জাতীয় নাগরিক কমিটি সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অনেকে এসেছে, পরিস্থিতি দুই পক্ষকে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করা পরিস্থিতি নীরব থাকা দর্শক একজন বলছিলেন যে দুই গ্রুপের যে সংঘর্ষ সেটি আসলে মিউচুয়াল হয়ে গেছে, সমাধান হয়েছে। আইডিয়াল কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে এক পর্যায়ে ধাওয়া সংঘর্ষের মধ্যে ঘটনা ঘটেছে। যে বিষয়গুলো দেখতে পেয়েছি দুই কলেজের মধ্যে
দর্শক আবারও উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি। বাইরে এই সাইডে তো বাইরে না, আবার ভাঙচুর শুরু করবো বাইরে। সিটি কলেজ এবং আইডিয়াল কলেজের মধ্যে এক পর্যায়ে সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়া এখনও আমরা দেখতে পাচ্ছি। দর্শক আবারও কিন্তু এই সংঘর্ষের মতো যে ঘটনা সেটি কিন্তু আবারও শুরু হয়ে গেছে। বিভিন্ন জায়গা থেকে ইট পাটকেল ছোড়াছুড়ি হচ্ছে এখানে। আবারও দুই পক্ষের মধ্যে একটি সংঘর্ষ দেখতে পাচ্ছি। পুলিশ এখানে রয়েছেন। দুই পক্ষ আবারও এক পক্ষ আরেক পক্ষকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটছে। আসলে ভাই ওনার দিকে কেন গুম করলেন? উনিকে গ্রুপের সংঘর্ষ আবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এক পক্ষ আরেক পক্ষকে কিন্তু লক্ষ্য করে ইট পাটকেল ছুটছে। দর্শক আত্মসমর্পণের পরও কিন্তু আবারও ভাই আত্মসমর্পণ বলে না ভাই, বানায় বললেন না। গেটটা ভাঙছে দেখছেন কিছু, আপনি বলতেছেন এরা দেখছেন আর আত্মসমর্পণ করছে। মারার পরে আত্মসমর্পণ করলে হবে? ভুলভাল নিউজ ছড়ায় না, আমরা শুনেছিলাম দুই পক্ষ এক হয়ে গেছেন। এখন আপনারা দেখতেছেন এরা করছে আত্মসমর্পণ করে ফেলছে। গেট যে ভাঙছে ওটা দেখছেন, প্রতিনিয়ত যে সাপড়িদের মতো করে মারে কলেজে গোলামান্দা পড়তে আসে না, কি করতে আসে ভাই? দর্শক দুই পক্ষ কিন্তু আবারও উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি। দুই গ্রুপের মধ্যে এক সংঘর্ষ, এক পক্ষ আরেক পক্ষকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটছে। পুলিশ লাগবে এখানে 400 পুলিশ লাগবে, তারপর হচ্ছে সমস্যার সমাধান হবে। এই কয়জন পুলিশ দিয়ে হবে না। এই জন্য এখানে কিছু হয়ে যায়, এই দায়ভার সম্পূর্ণ স্বরাষ্ট্র উপদেষ্টা নিতে হবে। সম্পূর্ণ দায়ভার স্বরাষ্ট্র উপদেষ্টার। কোনো পুলিশের উপরে কে ছিল, পুলিশের উপরে কে কোনো দায়ভার দিবেন না। আহত হয়েছে অনেকে, আইডিয়ালও আহত হয়েছে, সিটিও আহত হয়েছে, ডিসপেক্টর আহত হয়েছে, আমরা এখানে দেখেছি। এবং আমিও তো আহত, আমি টাকা দিচ্ছি বারবার এই এরা এই সমস্যাগুলো বজায় রাখছে। আজকে দেখেন যখন ঘটনা সূত্রপাত, তখন যদি স্বরাষ্ট্র উপদেষ্টা যেখানে বেশি সংখ্যক পুলিশ মোতায়েন করতে সমস্যার সমাধান হয়ে যেত। এখন